ছোট্ট ঘর হলে কি হবে, স্বপ্নটা কিন্তু অনেক দিনের। বিগত 5 বছর ধরে আমি অনেক কষ্ট করেছি, অনেক, যেটা এই জেনারেশনের মেয়েরা চট করে করে না। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল। তো ফাইনালি আমাদের বাড়ির কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর কালকে তোমাদের সাথে তার জন্যই কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ বাড়ির কাজ কালকে লাস্ট কাজ ছিল। তোমাদেরকে তো আগের দিনই জানিয়েছিলাম যে আগামী 2-3 দিনের মধ্যে আমাদের বাড়ির কাজটা শেষ হয়ে যাবে। ফাইনালি কালকে আমাদের বাড়ির কাজটা শেষ হয়ে গেছে। আর কালকে প্রচন্ড চাপের মধ্যে ছিলাম, কারণ লাস্ট কাজ বুঝতেই পারছো কোথায় কি বাকি রয়েছে সেগুলোকে সব দেখাশোনা করা। তো বুবাইও কালকে কাজে যায়নি, আমারও কালকে প্রচন্ড কাজের চাপ ছিল। আর কালকে বাবাইয়েরও স্কুল ছুটি ছিল। সারাটা দিন আমাদের ওই বাড়িতে কেটে গেছে। তো ফাইনালি বাড়ির কাজ শেষ হয়ে গেছে, যাক একটু নিশ্চিন্ত। আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ঘরগুলো এখন কেমন লাগছে। আগে তো তোমরা দেখেছো প্লাস্টার মেজে টেজে করার পর কেমন লাগছে। তো ইচ্ছা ছিল যে টাইলস বসাবো, কিন্তু এখন হলো না। আগামী 2-3 বছর পর ইচ্ছা আছে টাইলসগুলো আবার ঠিকঠাকভাবে সব কমপ্লিট করার, যখন উপরের ঘরটা আমি কমপ্লিট করব। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমার বাড়ি ঘরগুলো। আর এখনো তো রঙের কাজ বাকি আছে, তার কারণ রঙের কাজটা পুরোপুরি বুবাই করবে। আর ও যেহেতু হাতের কাজ জানে সেই জন্য আমি কাউকে দিয়ে কোনো কাজ করাবো না। আর আমার বাড়িতে রঙের প্রায় 50 থেকে 60 খানা ডিব্বা রয়েছে। তো দেখবো কোনটা করানো যায়। আগে এখন 3-4 দিন মেঝেটাকে জল দিয়ে রাখতে হবে, একটু ভিজবে, তারপর বুবাইয়ের কাজ চালু করবে। সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি আজকের থেকে। তোমরা পাশে থেকো, যেভাবে আগে ছিলে সেভাবে এখনো থেকো অবশ্যই। আর আজকে দেখো বাবাইকে স্কুলে দিতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ বাবার স্কুলটা সব কিছু শেয়ার করি, কিন্তু স্কুলটা কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো বাবাই এখন রেডি হয়ে পুরোপুরি বসে আছে। এই যে দেখো বাবাই, দেখো লজ্জা পাচ্ছে কিরকম, দেখো না, দেখো তুমি কোথায় যাচ্ছ, কোথায়? হ্যাঁ, স্কুলে যাচ্ছ? বলে বাবালে, স্কুলে গিয়ে পড়াশোনা করবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী ছেলে হয়ে থাকবে। হ্যাঁ, মারপিট করবে না, ঠিক আছে? পড়াশোনা করবে। স্কুলে কি কি শেখায়, কি কি করায় ম্যাম? গান লেখায়? গাড়ি? ও বাবা। তো যাই হোক, এখন দেখো বেজে গেছে, দেখো ঘড়ির কাটায় 10টা 20 অলরেডি বাজতে যায়। তো এখন যাব হচ্ছে বাবাইকে দিতে, তার কারণ অনেকটা লেট হয়ে যাবে নয়তো। আর বাদ বাকিরা বাবাইকে স্কুলে দিয়ে বাড়িতে চলে যাব। বুবাই তোমাদের বুবাই হচ্ছে গেটের সামনে মাটি টাটি দিয়েছে, অল্প কিছুটা জল দিয়েছে, আর ও কাজে বেরোবে বলে বাদ বাকিটা আমি গিয়ে করব। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর কেমন লাগছে আমার এই ছোট্ট ছোট্ট ঘরগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ ছোট্ট ঘর হলে কি হবে, স্বপ্নটা কিন্তু অনেক দিনের। বিগত 5 বছর ধরে আমি অনেক কষ্ট করেছি, অনেক, যেটা এই জেনারেশনের মেয়েরা চট করে করে না। সেটা ভালো মতো করে আমার ফ্যামিলি বলো, বুবাইয়ের ফ্যামিলি বলো, সবাই মোটামুটি জানে। তো আমি যে কষ্টটা করেছি, আমি চাই না আমার ছেলেও সেই কষ্টটা করুক। কারণ হয়তো বয়সটা অল্প, কিন্তু ভাবনা চিন্তাটা অনেক দূর পর্যন্ত আমার এগিয়ে গেছে। তো যাই হোক, ছোট বয়সে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ করা, এটাই অনেক বড়। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করবো যে এখন আমার ঘরটা কিরকম লাগছে আর কি কি করলাম। তোমাদেরকে 3-4 দিন আগে হয়তো শেয়ার করেছি, আর এখন কি কি করলাম ঘরের মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়ার জন্য, তো অনেকটা লেট হয়ে যাবে। আর দেখো স্কুলে যাওয়ার নামে ও কি করছে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাবাইকে নিয়ে চলে এসেছি স্কুলে। আর স্কুলে কিন্তু ক্যামেরা করা বারণ ছিল, তাও আমি লুকিয়ে চড়িয়ে একটু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রথম যখন 2 দিন বাবাই এসেছিল স্কুলে, তখন কিন্তু খুব কান্নাকাটি করেছিল। আর এখন দেখো পুরো একদম মজা মস্তিতে একদম স্কুলে ঢুকে যাচ্ছে। ছোট ছোট আরও সদস্য রয়েছে ওখানে স্কুলের মধ্যে, তো তাই জন্য ওদেরকে দেখেই আরও চলে যাচ্ছে। আর দেখে নিল ঘুরে যে আমি রয়েছি কি না। আর তারপরই দেখবে এখান থেকে পুরো দৌড়ে দৌড়ে যাবে, সবার থেকে ফার্স্ট ওকে একদম যেতেই হবে। 1-2 ঘন্টা স্কুলে থাকে, সেই 1-2 ঘন্টায় যে কত জ্বালায় ওদেরকে, সেটা আমি এখন ভাবছি। কারণ বাড়িতে আমাকে যা জ্বালায়, আমার তো মাথার চুল পুরো ছিঁড়ে দেয়, স্কুলে গিয়ে কি করে সেটাই দেখা। তো বন্ধুরা, বাবাইকে স্কুলে দিয়ে চলে এসেছি আমাদের এই বাড়িতে। আর চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানটা এরকম করে দিয়েছে একেবারে। এই দেখো একটুখানি করে জল দিয়ে গেছে। ওই বাবারই কি ঠান্ডা জলটা, মেজে টেজে হয়ে গেছে, মাটি দিয়ে হালকা জলও দিয়ে দিয়েছে। ও এই দিকটা জল নাই, দেখ হালকা ভিজিয়ে গেছে।
দেখো, আর এই যে দেখো রান্নার স্ল্যাবটা এখানে পেতেছি, বুঝেছো? আর এখানটায় আমার ফ্রিজটা থাকবে আপাতত, ছোট্ট খাট্টোর মধ্যে দুটো পেতে দিয়েছে। চলেছি ছাদটা একবার দেখাই তোমাদের। সব হয়ে গেছে, হেব্বি মজা হচ্ছে, হেব্বি, মানে খুব খুশি আমি। এই দেখো দেখো ছাদটাও পরিষ্কার করে দিয়ে গেছে পুরো। জিনিসপত্রগুলো ছিল বলে কিরকম ছাদটা ফাঁকা, মানে ছোট ছোট লাগছিল, এখন পুরো ফাঁকা হয়ে গেছে, এখন বেশ পুরো বড় বড় লাগবে। আর দেখো ওখান দিয়ে পুরো পুরো পুকুরের হাওয়াটা নিতে পারবো। ও, আর এই যে দেখো এখানে ঠাকুর রাখবো। আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এরকম ঠাকুর ঘর রাখলে কোন দিকে ঠাকুরের মুখ করতে হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ আমি জানি না, ঠিকঠাকভাবে জানি না। তো কারোর কেউ কিছু খারাপ কমেন্ট করো না, নাই বা জানতে পারি, কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা নিচে নেবে দেখি বুবাই আর এক দাদাভাই চলে এসে জানলার গ্রিলের মাপ দেওয়ার জন্য। তো বন্ধুরা বাবায়ের তো স্কুল ছুটি হয়ে গেছে, আর দেখো ওকে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে মোটামুটি জল দিয়ে এসেছি, কারণ কলের জল ছিল না, আবার যাবো বিকালে জল দিতে। এই দেখো, কি রে স্কুলে কি পড়িয়েছে আজকে? কিচ্ছু পড়াইনি না, তুই পড়িসনি? হ্যাঁ, আর কি খেলাচ্ছিল আজকে? পিটি করছিলে? ওরে বাবালে, বলো হয়ে গেছে, বলো। এখন ছাড়বো বাড়ির যুদ্ধ, চলো পরে আবার আসবো তোমাদের সাথে শেয়ার করবো বিকালে গিয়ে। আর গ্রিলেরও মাপ মোটামুটি নিয়ে চলে গেছে, আস্তে আস্তে চল ছাড়। উফ, এইটুকুনি ছেলে কত বড় ব্যাগ, দেখ না আবার পিছন পাকামি মার। গ্রিলের মাপ নিয়ে চলে গেছে, আর বাদবাকিটা আবার বিকেলে তোমাদের সাথে শেয়ার করবো। দেখি কবে কি লাগানো যায়, কালকে আসবে স্লাইডিং লাগাতে, মোটামুটি কমপ্লিট হবে আস্তে আস্তে। এখন করবো বাড়িতে যুদ্ধ, রান্না বান্না।